Study Gore. 2 years. Peppa. Peppa. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বরাবরের মতো সকাল থেকে ব্লগটা শুরু করছি। হঠাৎ আমার হাজব্যান্ড 12 দিনের জন্য বাংলাদেশে গিয়েছেন। কারণ হচ্ছে ওনার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করা, ওনাদের সাথে সময় কাটানো। যেহেতু আব্বা আম্মার বয়স হয়েছে, ওনাদের কোনো ইচ্ছা নেই লন্ডনে আসার বা ট্রাভেল করার। এত দূরে ট্রাভেল করে এসে এনজয় করার চেয়ে ওনাদের কষ্ট হয়ে যায় বেশি। তাই সময় সুযোগ করে আমরা ওনাদেরকে গিয়ে দেখে আসি। বাংলাদেশে 12 দিনের সফর শেষ করে আজকেই লন্ডনে ব্যাক করছেন আমার হাজব্যান্ড বাসায় না থাকায় কাজের চাপটা আমার উপর একটু বেড়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই সব কিছু সামলে নিয়েছি। নিচে এসে প্রথম কাজটা হলো পুরনো বিন তুলে ফেলে দেয়া আর নতুন বিন অ্যাড করা। আমার হাজব্যান্ড থাকলে যদিও এই দায়িত্বটা আমার না, দেখা যায় উনি প্রতিদিন সকালে নতুন বিন অ্যাড করেন পুরনো বিন ফেলে। তো যাই হোক, এরপরে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দেয়া। সকালে এই কাজটা ট্রাই করি প্রতিদিন করতে, তারপর অনেক সময় মুডের উপর ডিপেন্ড করে। আসলে প্রতিদিন কাপড় চোপড় ধুতে ভাল লাগে না, মানে কাপড় চোপড় ধোয়া তো বড় কথা না, এগুলোকে মেলে দেয়া দেন ফোল্ড করা আমার কাছে মনে হয় এর থেকে অস্বস্তির কাজ হতেই পারে না। কাপড় ভাঁজ করা, জায়গা মতো রাখা, তারপরও কিন্তু এই জিনিসটা আমাদের মহিলাদের প্রতিদিন করতে হয়। আমার ওয়াশিং মেশিনের হাল তেমন একটা ভালো না, যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে ডিপ ক্লিন করা হয়নি। সো ভেরি সুন আমি ওয়াশিং মেশিনটাও ডিপ ক্লিন করে নিব ইনশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার ওয়াশিং মেশিনটাকে ডিপ ক্লিন করি। তো যাই হোক, ওয়াশিংয়ে কাপড় দেওয়ার পর এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। যেহেতু ওয়ারিদ আইয়ুব দুজনে ঘুম থেকে উঠে গেছে, মেলিসা, ওয়াফিক, ওয়াহিব এখনও ওরা বেডে। যেহেতু এখন বাচ্চাদের স্কুল হলিডে, আমাদের কোনো রুটিন নেই। বাচ্চারা 1টা-1:30টার দিকে রাতে ঘুমায়, আর সকালে ঘুম থেকে উঠতে উঠতে ওরা দেরি করে। আর ছোট দুইজন রাতে লেটে ঘুমালেও সকালে ওরা আর্লি উঠে যায়। তো ওদেরকে নিয়ে নিচে চলে আসলাম। তো আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আইয়ুব দৌড়ে চলে এসেছে আমাকে হেল্প করতে। This is my egg. That's your egg. Yeah. Milk. That is sturdy Gore. Sturdy. You okay? Yes, I'm okay. That looks like slime. Melted butter. I did melted butter. Yeah. Okay. Mix. Okay, mixing. I'm mixing. Okay. Yes. And how are you so fast? Come on. Thanks, Ayub. Give me. What? আজকে সকালে নাস্তা তৈরি করছি প্যানকেক। আমি আর আইব মিলে প্যানকেকের জন্য ব্যাটারটা রেডি করেছি। আর এদিকে ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল টিস্যু সাহায্যে ফ্রাই প্যানের উপর লাগিয়ে নিচ্ছি। ব্রাশ আছে তেল ব্রাশ করার জন্য, কিন্তু সিলিকনের ব্রাশ তাই তেমন একটা ইউজ করি না, টিস্যু দিয়েই সবসময় ফ্রাই প্যানে তেল লাগাই। তো যাই হোক, এদিকে আস্তে আস্তে করে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। আমার বানানো প্যানকেক দেখে কেউ বলতে পারেন এটা তো প্যানকেক না, এটা তো ক্রেপের মতো দেখতে। তো আপনারা কেক বলতে পারেন, তবে আমি এটাকে প্যানকেকই বলি। তো আস্তে আস্তে করে সবগুলো প্যানকেক বানিয়ে নিব। তো আইব চাচ্ছিল আইবের জন্য যাতে মিকি মাউস প্যানকেক বানাই, তো ওর আবদার অনুযায়ী ওর জন্য মিকি মাউস প্যানকেক এখন বানিয়ে নিব ছটপট। Oh no, I'm sorry, Ayub. Do you want Mickey Mouse? Yeah. Yeah, I want Mickey Mouse. So fast. I need to make I Mickey don't Mouse know. face, and then Why we can get big? Mickey Mouse ears. 1 year, 2
Now mouth. Mouth আমরা ডিফারেন্ট কিছু দিয়ে দিব। This was my. Yay! Hey, I've got topping inside it. Okay, check it. Yeah! Wow! Wow! This is so. Shall I make eyes? বাচ্চাদেরকে খুশি করতে কিন্তু তেমন কিছু করতে হয় না, ছোটোখাটো জিনিসে ওরা অনেক খুশি হয়ে যায়। তো সকালে প্যানকেক বানাচ্ছিলাম, সেই সাথে মিকি মাউসের শেপ করে প্যানকেক বানিয়ে আইয়ুবকে দিচ্ছিলাম। এতেই আমার বাবাটা অনেক খুশি, মাশাল্লাহ। আসলে বাচ্চারা অনেক ইনোসেন্ট থাকে। আমার আইয়ুব বলছিল মিকি মাউসের আইস মাউথ এগুলো যাতে হয়, তো চিন্তা করছিলাম কি দিয়ে মাউস আর আইস বানানো যায়। তো হঠাৎ করে মাথায় আসলো যে বাসায় তো আইসিং প্যান আছে, তো এটা দিয়েই না হয় চোখ আর মুখের শেপ দিয়ে দিই। আসলে টপিং দিয়ে আমি সবসময় দিই, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি। তো আজকে ঘরে ব্লুবেরি স্ট্রবেরি কোনোটাই ছিল না। আর আজকে যদিও আমার প্যানকেক বানানোর তেমন একটা ইচ্ছে ছিল না, তারপরও বাচ্চাদের জন্য আর কি বানালাম, ওয়ারিদ আর আইবের জন্য। বাসায় ওয়াফল আর অনেক কিছুই আছে। সো আমার ওয়াফিক, ওয়াহিব, মিলিসা যখন উঠবে তখন ওরা অন্য কিছু দিয়ে ব্রেকফাস্ট করবে। সবসময় দেখা যায় আগের দিন রাতে আমি প্ল্যান করি যে পরের দিন ব্রেকফাস্টে ওদের জন্য কি বানাবো বা আমরা সবাই কি খাবো। তো যাই হোক, বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দেওয়ার পর এখন আমি আমার ব্রেকফাস্ট করে ফেলছি। তো আজকের ব্রেকফাস্টে আমি অ্যাভোকাডো, সেই সাথে 2টা ডিমকে পোচ করে নিয়েছি আর 1 গ্লাস কোকোনাট ওয়াটার। এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আমি ট্রাই করছি অ্যাভোকাডো প্রতিদিন ব্রেকফাস্টে রাখার, কারণ এই অ্যাভোকাডোর পুষ্টিগুণ অনেক বেশি। যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে বেক করবেন, ঘরের টুকটাক অনেক কাজ আছে যেগুলো করতে হবে, সেই সাথে রান্নাবান্না তো আছেই। তো ভোরে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, তো আমার হাজব্যান্ড বলছিলেন ফ্লাইট নাকি 1 ঘন্টা ডিলে। তো নর্মালি তো 4টার দিকে এসে পৌঁছানোর কথা, তো আস্তে আস্তে 5টা বাজবে আর বাসায় আস্তে আস্তে 7টার মতো হয়ে যাবে। তো যাই হোক, এখনও অনেক টাইম আছে, যেহেতু জাস্ট মর্নিং এখন, সারাদিনই পরে আছে টুকটাক কাজ গোছানোর জন্য। তো এদিকে আমার আইয়ুব বায়না ধরেছে ওর সাথে বসে যাতে আমি ব্রেকফাস্টটা করি। ও টিভি দেখছে, ও চাচ্ছে না একা বসে টিভি দেখতে। আর ওইদিকে আমার ওয়ারিদ আইপ্যাড দেখছে। আজ সকাল থেকে আমাদের এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য মনে হচ্ছে গাছপালা প্রাণ ফিরে পেয়েছে। আর বৃষ্টির শব্দ কি যে ভালো লাগে। আমার রান্নাঘরের দরজাটা আমি একদম খুলে দিয়েছি, বৃষ্টির শব্দ যাতে ঘরের ভিতরে আসে। এই ধরনের ওয়েদার আমার এত ভালো লাগে, মনে হয় যে কোনো কিছু করব না, জাস্ট বৃষ্টির দিকে তাকিয়ে থাকি। তো বৃষ্টির দিকে আজকে তাকালে হবে না, আমার অনেক কাজ বাকি আছে, আস্তে আস্তে সব কিছু শেষ করব। তো এখন উপরে চলে আসলাম, প্রথমে আমার রুমটা আমি গুছিয়ে নিব সুন্দর করে। জানালাটা খুলে দিয়েছি যাতে করে বৃষ্টির শব্দ, সেই সাথে ঠান্ডা বাতাসটা রুমের মধ্যে ঢুকে। আজকে চিন্তা করেছি বাংলাদেশ থেকে আনা বিছানা চাদরটা আমি বিছাবো। এই বিছানা চাদরটা গতবার যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছিলেন তখন আড়ং থেকে এনেছেন, যেভাবে এনেছিলেন ওইভাবেই ড্রয়ের মধ্যে রেখে দিয়েছিলাম, ইউজ করিনি। করছি করে করে আসলে এতদিন গিয়েছে। আজকে ভাবলাম যেহেতু আমার হাজব্যান্ড আসছেন আর উনি এই বিছানা চাদরটা আড়ং থেকে পছন্দ করে এনেছেন, তো ওনার পছন্দের বিছানা চাদরটাই না হয় আজকে বিছানায় বিছাই। বিছানা চাদর বিছানোর সময় মনে মনে ভাবছিলাম যে আমার বেডে এই বিছানা চাদরটা সুন্দর লাগবে কিনা, মানাবে কিনা, কিন্তু বিছানোর পরে মনে হলো যে না, খুব সুন্দর মানিয়েছে। আর চিন্তা করছিলাম যে না, আরও কয়েকটা চাদর বাংলাদেশ থেকে আনাবো। এখন যেহেতু ইংল্যান্ডে মোটামুটি গরম পড়েছে, তো এখনই পারফেক্ট সময় এই বিছানা চাদরগুলো বিছানোর। কয়েকদিন পরে ঠান্ডা পড়বে, তো ওই সময় তো আসলে ডুভেট ছাড়া এদেশে ঘুমানোই যায় না। বালিশের কভার লাগাতে গিয়ে রীতিমতো আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ বালিশগুলো হয়ে গেছে এই কভার থেকে বড়, তো লাগাতে ভীষণ কষ্ট হয়েছে। তারপরও কোনো রকম আমি লাগিয়ে নিয়েছি, কারণ কভার ছাড়া মানে ম্যাচিং কভার যদি না হয় দেখতে ভালো লাগবে না এই বিছানা চাদরের সাথে। তো নেক্সট টাইম যখন আমরা বিছানা চাদর আনবো তখন বালিশের সাইজ অনুযায়ী কভারগুলো চুজ করতে হবে।
এখন জাস্ট টুকটাক মোছামুছি করে নিচ্ছি। প্রতিদিন জানালা খোলা থাকার কারণে রুমে অনেক ধুলাবালি আসে, প্রতিদিন মুছলেও দেখা যায় ধুলাবালি দেখা যায়। তো এদিকে আমি বাথরুমে এসেছি। বাথরুমটা 2-3 দিন আগেই ডিপ ক্লিন করেছি। আজকে ক্লিন করার তেমন একটা প্রয়োজন নেই, তারপরও ভাবলাম যে একটু মুছে নিই, দেখতে ভালো লাগবে। আর সবসময় স্প্রে মারার পরে কেন জানি আমার কাছে খুব ভালো লাগে বাথরুমে সুন্দর একটা স্মেল করে। তো ওই জন্যই কোনো ডিপ ক্লিন করছি না, জাস্ট হালকা একটু মুছে নিচ্ছি। এরপরে আমি কিচেনে চলে যাব, কারণ আমার বেশ রান্নাবান্না আছে, অ্যান্ড দেন আমি নিজে ফ্রেশ হব। আসলে ঘরের অনেক কাজ, সেটা মুখে বলতে হয় না। আমার যে ভিউয়ার্সরা আছেন তারা বেশিরভাগই হচ্ছেন হাউসওয়াইফ, তো আপনারা আমার থেকে আরও বেশি ভালো জানবেন যে ঘরের কত কাজ আছে। আমার এক এক দিন এমনও যায় যে সকালে বেডে থাকতেই কাজের লিস্ট মনে মনে করে ফেলি, এটা করতে হবে ওইটা করতে হবে। তো সকালে ঘুম থেকে উঠেই লিস্ট অনুযায়ী এক এক জিনিস করতে থাকি। আবার এমনও এক এক দিন আছে যে কোনো কিছুই আমার করতে ভালো লাগে না, কোনো কিছুই করি না, কোনো রকম সবার জন্য রান্নাবান্না করে জাস্ট রিল্যাক্স থাকি। সব সময় যে আমাদের জীবনটা একই গতিতে যেতে হবে, একই রুটিনে চলতে হবে এরকম না কিন্তু। আর আমরা যারা হাউসওয়াইফ আছি মাঝে মাঝে আমাদেরও কিন্তু ব্রেকের দরকার। আর আমাদের এই ব্রেকের প্রয়োজনটা আমরা ছাড়া কেউ বুঝবো না। সারাদিন কাজ করলেও এই কাজটা কারো চোখে পড়বে না, কিন্তু আপনি টায়ার্ড হবেন, আপনি ক্লান্ত হবেন। তাই নিজেদেরকে সময় দেয়া, মাঝে মধ্যে এক এক দিন এমনভাবে কাটানো যে কোনো কিছু আপনি করবেন না, জাস্ট আপনার যেটা ভালো লাগে নিজের পরিচর্যা করা, নিজেকে সময় দেয়া, সেটা হোক বাইরে গিয়ে, সেটা হোক ঘরে থেকে। সপ্তাহে অন্তত একটা দিন নিজেকে নিজের মতো করে ভাবা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, না হলে শরীরও কিন্তু অবহেলা বুঝে। আর অবহেলা শাস্তি হিসেবে পাচ্ছি শারীরিক এবং মানসিক চাপ, যা থেকে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ আরও অনেক শারীরিক প্রবলেম। ভালো থাকা ও বেঁচে থাকার একটা অনেক বড় অংশ। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। ভালো থাকতে চাইলে নিজেকে সময় দেওয়া খুব প্রয়োজন। তো অনেক বকবক করলাম, আমি কিন্তু আমার টুকটাক কাজকর্ম শেষ করে নিচে চলে এসেছি। আসলে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না, সময়ের একটা ব্যাপার আছে। সেই সাথে যখন কাজ করি তখন মনে হয় যে ভিডিও করলে সময় অনেক বেশি লাগে, সো অনেক সময় অনেক কিছু স্কিপ করে ফেলি। যাই হোক, এদিকে এসে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। গতকালকে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে ওনার জন্য কি রান্না করব, বা প্লেন জার্নি করে এসে উনি কী খেতে পছন্দ করবে। তো আমার হাজব্যান্ড বলল যে ওনার জন্য যাতে মাছ ভাজা করি, কারণ বাংলাদেশ থেকে নাকি নাগামরিচ নিয়ে আসছেন, আর নাগামরিচ দিয়ে মাছ ভাজা ওনার অনেক পছন্দ। আর সেই সাথে মিট ভুনা করলেই চলবে, আর যাতে বেশি কিছু না করি। তাই ওনার পছন্দ অনুযায়ী রান্নাবান্না হচ্ছে। তো মাছ ভাজাটাও একদম আমার শাশুড়ি যেভাবে করেন ওইভাবে করার চেষ্টা করেছি। আর এভাবে মাছ ভাজাটা করলে খুবই মজা হয়, মানে পেঁয়াজটাকে ব্লেন্ড করে আর কি। ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ধনেপাতা এখনও দেইনি, ধনেপাতা যখন সার্ভ করব তখন দিব। তো এদিকে বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে, ওদের জন্য এখন ব্রেকফাস্ট রেডি করছি। স্কুল না থাকার কারণে এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠে, তাই ব্রেকফাস্টের ঝামেলা গুছাতেই অনেক দেরি হয়ে যায়। তো এদিকে আরেকটা হাঁড়ি চুলার উপর বসিয়ে দিলাম কিমা আলু করার জন্য। আমরা সবাই কিমা আলু অনেক পছন্দ করি, তো ভাবলাম যে সবার জন্যই কিমা আলু রেডি করে ফেলি। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কারণ খুবই মজা হয় এটা, আমি যেভাবে করি আর খুব সহজ। তো প্রথমেই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। রসুনটাকে তেলে একটু ভেজে নিব। এরপর আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। সেই সাথে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তো এখন তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিব। সেই সাথে 1 টেবিল চামচ টমেটো পিউরিও দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সড করে নিলাম। এরপর কেটেলের গরম পানি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা না পুড়ে যায়। তো একটু সময় মশলা কষানোর পর এর মধ্যে কিমা দিয়ে দিলাম। কিমাটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। কিমাটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আলু অ্যাড করেছি। যেহেতু কিমা রান্না হতে বেশি সময় লাগে না, আলুও রান্না হতে বেশি সময় লাগে না, তাই একসঙ্গেও দিতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে আর কিমাটাও সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে। আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচও অ্যাড করেছি।
এরই মধ্যে আমার কিমা আলু রেডি হয়ে গেছে। ধনেপাতা এখনও দেইনি, সার্ভ করার আগে ধনেপাতা দিয়ে দিব। মাংসের আইটেমে অনেকেই ধনেপাতা পছন্দ করেন না, তবে আমার কিন্তু খুব ভালো লাগে। তো এর মধ্যে আমি মিট ভুনাটাও করে ফেলেছি, সেই সাথে শক্ত চিকেন দিয়ে সাতকরা দিয়ে রান্না করব। তো এদিকে সেটাও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিব। একা হাতে তো সব কিছু করতে হয়, এই জন্য সময়টাও একটু বেশি লাগে। তো যাই হোক, রান্নাঘরটা এর মধ্যে গুছানো হয়ে গেছে। আমার মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে, জাস্ট এখন অপেক্ষা সহি সালামতে আমার হাজব্যান্ড এসে বাসায় পৌঁছান, সেই অপেক্ষায় আমরা আছি। আর এবার কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় অনেক মজার মজার আইটেম আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন। সো অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, সেজন্য অবশ্যই নেক্সট ব্লগটা দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা ভালো লাগলে বা চ্যানেলের কন্টেন্টগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজ বাংলাদেশি মম ইউকে থেকে দেখছেন, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, যারা এখনও ফলো করেননি আমার পেজটা, সবাই ফলো করে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।